আশফিয়া ব্রাশ করো। আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার ভাইরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিওটা শুরু করলাম প্রায় 9টার কাছাকাছি বেজে গেছে। তো এখনো রান্না বান্না কিছু ধরিনি। কালকে রাত্রে যে ভাত রান্না করছি ওটা রয়েছে, তরকারি রয়েছে, সকালে নাস্তা হয়ে যাবে। তো আগে ভাবলাম কিছু বাসি ধুইছি আর কিছু ধোয়ার বাকি আছে, ধুয়ে আর ঘরটা ক্লিন করে তারপর কাটাকাটি করবো। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি। সবার কাছে অনুরোধ থাকবে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন, সবার কাছে অনুরোধ করি। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে করে আমার ছাড়া প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নেবেন, ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক, এখন এই যে পাকঘরটা ক্লিন করবো। আপনার বাকি রয়েছে কড়াইটা ধুয়ে হলো গিয়ে কাটাকাটি করবারে দিতে হলো। কাশ্মীর বাবা গেছিল এক অনুষ্ঠানের জন্য মাছ আনতে, গরমের বাসায় অনুষ্ঠান, ওখানের জন্য একটা মাছ আনতে। তো মাছ আনতে যাইয়া সে তো রূপচাঁদা মাছের পাগল, সেও মাছ নিয়ে আসছে আমাদের জন্য, বরের জন্য। তো যাই হোক, এগুলো যাইয়া বুঝে আসে টানসো যায় না বাজার থেকে, এইগুলো কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে রাখতে হবে। এখন হলো যে কড়াইটা দেবো, এটা দেবো, এই সাইডটা মুছবো, তারপরে ডিসাইড করবো কি রান্না করবো। ঠিক আছে বন্ধুরা? তো এগুলো ধুয়ে নিই। আমি ফ্রেশ হয়ে নিই, এখনো শুধু মাথাটা আশ্রাইছি, আমিও ফ্রেশ হবো। ইন্স্যুরেন্স অলরেডি নিয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে তারপর আমি ফ্রেশ হয়ে তারপর আবার ফিরে আসতেছি। সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। আবারও বলি, ভালো লাগলে লাইক কমেন্ট করে ভিডিওটা দেখেন আর শেয়ার করতে ভুল করেন না। আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করবেন, দেখতে থাকেন। ডাক্তার কেন বুঝি কথা না রান্না বাড়ি করে আর পিঠন জোগাড় রূপচাঁদা মাছ কাইটা দিয়া পরিষ্কার করে ফ্রিজে রেখে দিচ্ছি। ইলিশ মাছ কাইটা প্রচুর রান্না করবো, যে রুই মাছ ভিজেছি, দেখা যাক কি তরকারি রান্না করতে পারি। আর পেঁয়াজ কাটা ছিল, চিংড়ি মাছের ভর্তা বানাবো। চিংড়ি মাছের খোসাগুলা বাইসা নিচ্ছি, চিংড়ি মাছের ভর্তা, কচু শাক রান্না করবো। আর সাথে রুই মাছ ভিজেছি, দেখা যাক কি দিয়ে রান্না করি। এইটা রিল্যাক্সে পেসে রোল ধরছে একদিন। ওরে বাবা, বাবা ধরছে পেসে রোল। আজকের ওয়েদার দেখছেন, ই না ই করো, তুমি ভাত খেলো, ভাত লুয়ে খেলো। তো বন্ধুরা, এই যে রুই মাছ ভিজেছি, ইলিশ মাছ এটুকু হইতো না প্রচুর। আর এখানে এই যে ময়মনসিংহা কচুর, কেমন জানি এটা দেখেন দি মালাটা একটা কাটছে, এটা কচুর মালা, এটা বড়া বাইজা খায়। তো এটা কচুর মুখের থেকে একটু নিচ্ছে, এটা মালা বানাইতেছে বৃষ্টির মাছ। তো এটা হলো গিয়ে মালা বাইজা খাবো, এটা অনেক স্বাদ। তো যাই হোক, এখন হলো গিয়ে
কচু শাকটা এই ফাঁকে বসাই দিচ্ছি, কচু শাকটা সিদ্ধ হোক আর আমি হলো গিয়ে চিংড়ি মাছের জন্য পেঁয়াজটা কাইটে নিই। রয়ে গেছেন আর একটা তো পেঁয়াজ লাগবো, কাইটা দিয়ে আর আপনি কচুর হাগের আর তরকারির পেঁয়াজ কাটেন, রসুন যেটা লই সেটা করব। তো যাই কাটাকাটি শেষ করি। ওই যে আছে পটল বিরান আছে, উস্তা ভাজি আনি আছে, খাই লাও। ওর ওই যে বেগুনের তরকারি আছে লই খাও, বেগুনই রেন্দালাই 2টা না 3টা বেগুন আছে, রেন্দালাই বেগুন নষ্ট করলাম। গাছের বাগুন লইতাম না, যেটা আছে করে এটি রেন্দালাম, এটি রেন্দালাই গাতা কইরা তুলে আজকে আলা করন জীবনে। ওটা আবার জিরা লাইছেন কেমনি, বেশি ডাবাই লাইছেন, এক সাইড একটু করন লাগে কম। কোনো গাথা করতেছ সুন্দর করে হ্যাঁ করে করো, একটু গাথা হয় না? হ্যাঁ চারা বুঝু বুঝো বললেন। হ্যাঁ আর একটু করো, কয়টা হয়েছে? 1টা 2টা, এন্দা ঘন করে লাইছে, হ্যাঁ এনো পাতলা করে লাইছে, এনো তো 3টা হইতো, এনো একটা কইরু বুঝছো, তার সাথে এনো একটা কইরু, এনো একটা। আর এই যে এই গাতারটা, কিন্তু এই গাতারটা কইরো না, এই গাতারটা কইরো, এই গাতারটা কইরো, ওন্দা ঘন করে লাইছে। এনো তো গাতা একটা কাছই, হ্যাঁ এই গাতাটা এনো কইরো একটা, এটা কইরো না, এটা অপ্রাইয়া আর লই আমি দেখাই দে সাপার লই, যে গাতাটা আছে না এটা না, হ্যাঁ এটা হ্যাঁ এনো কইরো একটা বুঝছো, এনো কইরো আর এটা অপ্রাইয়া এনো কইরো, ঠিক আছে? আমরা দেখা নাই, আমরা গাতা এন্দা করে লাইছেন, গুনো ওন্দা জায়গা কত রয়েছে দূর। ফুলের চারা এই যে কতটি উঠতে আছে, এটা এন্দাই থাকবো, এই যে তারা ফুলের চারা কতটি উঠছে পড়ছে এনে বেশি, ওইটা অপরাইয়া কিচ্ছু হইতো না, ওইটা যে উঠবে এন্দা ফাই না অনেক কিনা। আর এনো দিয়ে দিছে একটা, এটা না দিয়া এনো দিছে একটা, আর এনো দিয়ে দিছে একটা। সুরকি বিল্ডিং এর কাজ করছে যে খালি বেটারা উঠতে সব এনো ফালাইছে, আমরা তো আর কাছে আসিলাম না, যার কারণে এই সুরকি বেশি। কাঁচা থাকলে দূরে ফালাইছে, আর যখন না থাকতাম তখন কি করতো ওরা উঠতে নেই দিলাই ফালাইতো বাটপাররা। বৃষ্টির মারে কইছি ঘর মুসুনিটা নিয়ে দিয়াই নেই, কালকে কইছি সন্ধ্যাবেলা লয়ে যেত, লয়ে যায় নাই। তো বন্ধুরা আমি এখন নাস্তা খাবো, নাস্তা খাই তারপর রান্না বসাবো, কারণ হলো বাজে কয়টা জানেন, 10:30 না কয়টা দেখি তো, 10:30 বেশি হয়ে গেছে। তো অলরেডি রাশাদ খেয়ে নিচ্ছে, আমার মেয়ে খাইছে, আর হলো গিয়ে এখন আমি আর বৃষ্টির মা খাবো, আর 2 ছেলে তো ওঠেই নেই, আর কাশ্মীর বাবা তো ওই অনুষ্ঠান বাড়ি সে তো ওইখানেই খাবে। আর কাটাকাটি এই যে শেষ, কাটাকাটি এই যে বেগুন কেটে নিছে, আলু, আর এই যে এটা রান্না করবো তো বারবার দেখাচ্ছে। আর এই যে বড়ার যে কচু বড়া মালা বানায় নিচ্ছে যে, এটা হলো রাইখা দিব, এটা কালকে খাবো, এটা ফ্রিজে রাইখা দিব এখন নর্মালে। মেশিনটা সারি নেই, খেলাবো কিছু ভাই গেছে, এখন হয়ে গেছে, হইয়া গেছে। ইলিশ মাছ লেন্দা মেন্দা কাটা দিছি না, না জানি কত কাটা হয়, বলে না না জানেন। ওটা তো বড় মাছের লেঞ্জা আনছেন, এটা তো ছোটো মাছের, ওইটা তুই লোকে 2 কেজির উপরে মাছটা ছিল, এটার লেঞ্জা অনেকদিন তাইয়া ওই যে পলি সারা ছিল কইরা ছিল এলে হিডে।
করলাম, করে দেখতে পেয়েছি রান্না বসাইছি। তো এখানে এই যে কচু শাকটা বসাইছি, আর পাশের চুলায় ভাবলাম এই ভাতটা বসাই দিয়ে, যেতে 11টা বাজে গেছে, সময় অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, আগে কচু শাকটা রান্না করে তারপর বেগুনটা রান্না করবো। আর বৃষ্টি মাইছে হয়ে গেছে, তার কতক্ষণ লাগে আসতে জানি না। আসার পর হলো গিয়ে এই যে চিংড়ি মাছগুলো ভাজা দিয়ে ভর্তা বানাবো। এটাকে আর কি আমার রান্নাগুলো আমি করে ফেলবো। এই জন্য অলরেডি ভাতের চাউলটা ধুয়ে নিতেছি, ভাতটা বসাই দিব। আর কচু শাকটা রান্না করতে গেলে এটার কাছে থাকতো, কারণ এটা তলে লাগিয়ে গেলে একটু পোড়া টোনা লাগলে ওই কচু শাক খাইতে ভালো লাগে না। এটার কাছে থেকে রান্না করতে হয়। এই জন্য ভাবলাম যেহেতু কাছে থেকে রান্না করবো, ভাতটা বসাই দিই। কিছু করলাম তো বন্ধুরা, দেখতে পাইতেছেন, শুনতে পাইতেছেন আজান পড়তেছে মসজিদে। তো অলরেডি অনেকক্ষণ আগে আমার রান্নাবান্নাও শেষ। রান্নাবান্না শেষ করে কিছুক্ষণ এই যে সুমাইয়ের দিয়ে মাথা দেখাইলাম। আর ভাবলাম এখানে বসে মাথা দেখছি, এই যে সিঁড়িতে বসে আর কি মাথাটা দেখাইছি। ভাবলাম একটু কলা গাছগুলো দিই, কলা গাছগুলো সব কাটতে করে যেতেছে, এখানে মাটি নেই তো, যার কারণে নিচে কোনো নাই, শক্তি নাই। এই জন্য কলা গাছগুলো সব কাটতে করে যেতেছে। আর এদিক দিয়ে বাগুন দেখতে আসছিলাম, বাগুন আবার লম্বা বেগুনগুলো যে অনেকটি বাইরেছে, কিন্তু গাছটা না কাটতে হয়ে গেছে বৃষ্টি। তো গাছটা একটা খুঁটি দিয়ে করে দিতে হইব, খাড়া করাই দিতে হইবে। আর তার সাথে দেখে আসি কাছে যাইয়া কলা গাছগুলা কি করলে কি হবে, ভালো হবে। আর এদিক দিয়ে হলো ড্রাগন ছাড়া শুধু শাক বার হয় কদিন পর করে। তো যাই হোক, চলেন এগুলা দেখে আসি, কলা গাছগুলা এগুলা কি করা যায়। তো গুছও করবো। বৃষ্টির মা হলো আইসা ওই যে গড় ঝাড়ু দিচ্ছে রাশেদে। আর বৃষ্টির মা হলো ভর্তা বানাইতেছে, চিংড়ি মাছের ভর্তা। আমি তো রান্না করে পাকঘর ক্লিন করে আসছি, সে চিংড়ি মাছের শুধু খালি ভর্তাটা বানাবে। কি যে একটা অবস্থা, না ভালো লাগতেছে না। বৃষ্টি বাদলের দিন আইতেছে, গাছ যেভাবে পড়ে যাইতেছে কাইতে কাইতে, ও মা কলার শরীর সাথে দিই একটা পরে গেছে গা। এইবার হয়েছে, দেখেন এখানে একটা কলার ছড়ি আসছে, এইখানে একটা কলার ছড়ি। এই যে যেমনই হোক, কথায় আছে না, নাইমা হচ্ছে খানা মামা ভালো। তো ওই ভালো হয়েছে আমার। তো এই জায়গাটা ফার্ম করার আগে কিন্তু আমার হয়েছিল কি জানি বলে, আর ও যে একটা করছে ওইটা আমাদের কলার করছে। তো করছে দেখেন কাইতে সব করে দিতেছে। এখানে মূল এই জায়গাতে গোড়ার মধ্যে কোনো মাটিই নেই, যার কারণে এই গাছগুলা কাটতে কাটতে করে দিতেছে। আর এদিক দিয়েও ওদিক দিয়ে দেখা যায় না, ও যে এদিক দিয়েও দেখা যায় না। ওনার একটা চুরি করছে, ওইটা কাটতে ওই যে বাউন্ডারির উপরে ঠেকা রয়েছে। আর এখানে এই গাছটা মনে হয় আমার কাছে মনে হইতেছে কি সবরি কলার গাছ, সম্ভবত, জানি না, কলা বড় হইলে বোঝা যাইব। তো যাই হোক, যেমনই হয় খাওয়া চলে, খাইতে পারি, ছেলেমেয়েরা খাইতে পারে। তো এখন হইল গিয়া ওইটা ওই মনে করেন কাইতে সব করে দিতেছে। আর এখানে যে বেগুন বাইরে ঠিক হয়ে খাওয়ার না খাওয়ার কারণে সব পাইকা থাকে। তো এখন হলো গিয়ে যাইয়া করবো, গোসল করে ফেলবো। তো বৃষ্টির মার দেখি পর্তার বানানো কদ্দূর হইছে, রোদ উঠছে সুন্দর। সকালে যে আবহাওয়া ছিল মনে করছি বৃষ্টি হবে, কিন্তু 10:30 11টার দিকে সুন্দর রোদ উঠে গেছে। তুই মোবাইলটা থুয়ে গেছে, তখন আমি দুই পাশে গেছি গা, ভর্তা বানাই লয়ে গেছে ভাত। আজান দিতেছে এখনো, আজান কোন সময় শেষ না, ওই জানি গেছে ওই। তো বন্ধুরা, এই যে ভাত ভর্তা বানাইছে, ভর্তা বানায় পাঠা মুইসা করছে, অনাখানি হয়েছে ভর্তা গা। তো এই যে ভর্তা আর রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে। এটা হলো কচু শাক, আর এটা হলো গিয়ে যে টমেটো দিয়ে যে এই তরকারিটা আমার ছেলেমেয়েরা সবাই পছন্দ করে। ছেলেমেয়ের না, আমরা সবাই ঘরের সবাই পছন্দ করি এই তরকারিটা। তো হ্যাঁ, টমেটো আলু আর বেগুন দিয়ে এই তরকারিটা এখন মুইছেন সুন্দর করে। আমি এটার পানি চিপা ফালাই করছি। তো যাই হোক, কাজ শেষ। এখন বৃষ্টির মা আগে ঘরটা মুছতেন না, ঘরটা মুছেন, আমি গুছু করি। কি আজকে কি এই বাথরুম ধুইবেন? যদি এই ওয়াশরুম দোন নিচে, তো তাহলে আমি গুছু পেলাম। তো দোনের দরকার, আমি এটা গুছু করে লাই। তো পরে আপনি ওয়াশরুম ঘর মুছা কাপড় দিয়ে পরে বাথরুম মুছালে ধুয়ালাই। তো যাই হোক বন্ধুরা, এখন আমি গুছু করবো। বাজে এখন লোকে দেখেন এই যে 1:10 মতন বাইজা গেছে। এখন গুছু করে নিব। আর দেখেন এই যে মেহমান, আমার বাড়ির মেহমান আইছে,
আপনারা দেখবেন আমার মেহমান রে। এই আপনাকে বাড়ি কই? হ্যাঁ দেন না হাইজা বুড়া বইছে দাওয়া তো যাইব। তো যাই হোক দুষ্টামি ভাজলামি কাজকর্ম সবই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এখন হলো গোসল করবো, তারপর হলো গিয়া কী করি না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখতেছে কাশ্মীর বাবার গান, এই জন্য বললাম গানটা মিউট করো, আজান দিতেছে। ঘরে থেকে এই ফ্যান চাললে ঘরে এই ফ্যানটা একটু ফুল পাওয়ারে দিলে বাইরে মারা হয়ে গেল না জানে, বুঝলাম না। হ্যাঁ এক বাইরে কিচ্ছু বোঝা যায় না। কোনো শব্দ নাই ফ্যান দেন পরে মালয়েশিয়ার বার করছে 9,000 বেশি 10,000 বেশি আপনার টাকা যাচ্ছে মেয়ে মনে হয় বেরিয়ে গেছে গা। কাশ্মীর চামিস কই? চামিস কই? কি করা করতাম তোর মারা সাথে দেরি হয়েছে। তোর মালা কাম তুই তোর মা তুললা কিছু করতে আমি কি করি? তুই কি করছিলি? কেন ছিলাম ভাত খাইছিস না? আমি অনেক ভাত খাইছি। তুমি তো 1 প্লেট খাইতাছ, আমি তো 3 প্লেট খাইছি নিয়া নিয়া। আজকে ভাতের পরিমাণটা বেশি বেশি, কারণ ভর্তা আর কচু শাক যেটা আমার অনেক প্রিয় খাবার। চিংড়ি মাছের ভর্তাটা এটা আমার সব ভর্তার থেকে প্রিয় ভর্তা হলো এই চিংড়ি মাছের ভর্তাটা আমারও। আর হলো দিয়ে কচু শাকটা ইলিশ মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। চিংড়ি মাছের ভর্তা দিয়া যদি একটু ওই যে বিসি ভর্তা হয়, কাটালে বিসি ভর্তা, সে মজা। তোমরা যে পিঠা বানাই, পিঠা বাঁচতেছি। রাশের যে পিঠা নিয়ে আসছে রাশেদের বাড়ির থেকে, রাশেদের আম্মু বানাই দিচ্ছে। তো এই পিঠাগুলো বাঁচতেছি এখন। তারপরে সন্ধ্যাবেলা বসে গেছি কটা পিঠা ভাজি, তারপর ভাতও রান্নার বাকি আছে, ভাত রান্না করবার পরে এই পিঠাগুলো আঙ্গো দিকে না আরো একটু করে মোটা করে ই করে 3 কলাচে করে ভাঙ্গে 4 কলাচে করে ভাঙ্গে। তাহলে যেটি মহিলা যাওয়ার পরে এখন আর কেউ বানাইতে পারে না, আগে যেটি বানাই। অনেকদিন পরে আবার এই পিঠাগুলা খাইতেছে। তো এটাকে বলে তোমাদের কি বলে? ফুল পিঠা, আলু কিসি। আলু কিসি। আর আমাদের দিকে বলে ঝিকমিকি পিঠা, ঝিকমিকি। তো এটা আমরা মিঠাই দিই না, চিনি দিই। তোমরা কি দাও? চিনি দেয়। চিনি চিনি আমার দিকেও চিনি দেয়, মিঠাই দেয় না। এটা সেমাই দিয়ে খাবেন না। তো যাই হোক বন্ধুরা, যে পিঠাগুলো বাইজা তারপর লোকে ভাত রান্না করি। এই যে চিনিগুলা দিয়ে দিচ্ছে, চিনিগুলা কিন্তু গরম গরম দিতে হয় পিঠার উপরে। গরম গরম পিঠার উপর দিলে কি হয়, লাগিয়া যায়। একাতে পিঠা বাঁচতেছে আর একাতে চিনি দিতেছে। এত পাতলা করছে তোমার মা পিঠা, তোলার আগে করে যায়। এই পিঠাতে এমনি খাওয়ার আগে ব্যাঙ্গে যায়। এই পিঠার নিয়ম কিছুর উপরে নিয়ে খাইতে হয়। তো যাই হোক বন্ধুরা, পিঠাগুলো ভাইজা নিই, তারপর একটু রেস্ট নিয়ে আবার ভাত রান্না করবো, রাতের খাবার।